হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইনিং ফটোশপ। আমি আপনার বন্ধু প্রদীপ। আজকে আমি আপনাদেরকে শেখাবো ডবল এক্সপোজার ছবি দিয়ে কিভাবে আপনারা কভার হোক বা ফার্স্ট পেজ লাস্ট পেজ হোক কিভাবে বানাবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ শেখাবো, স্টেপ বাই স্টেপ দেখবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবে, কারণ আমি এই ধরনের পেজ শুধু তোমাদের জন্য নিয়ে আসি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আজকে যে ভিডিওর পাসওয়ার্ড থাকবে এটা কিন্তু ভয়েসে থাকবে। ঠিক আছে, ওইভাবে 3 পার্টেই থাকবে, স্মল লেটারে থাকবে। তো টেক্সট হিসেবে আমি কোনো কিছু লেখা আমি পাসওয়ার্ড দেবো না, ভয়েসে থাকবে। পুরো ভিডিও ভালো করে দেখবেন, পাসওয়ার্ডের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, আপনি পাসওয়ার্ডটা এখন থেকে শুনে নিয়ে কালেক্ট করে নেবেন। আর ভিডিওটা আমি এখানে ডাউনলোড অপশন দিয়ে দেবো। যে পেজটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই করতে ডাউনলোড করবে। ঠিক আছে, তো চলে আসো, সবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছি, তারপরে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলে এসো স্ক্রিনে। তো দেখে নিয়েছো, এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে বানিয়েছি এটা। ঠিক আছে, তো সবার প্রথম আমি এই সাইডের যে লেয়ারগুলো রয়েছে প্রত্যেকটা লেয়ার আমি এখান থেকে অফ করে দিলাম। ঠিক, এবার তোমরা দেখো আমি ব্যাকগ্রাউন্ডে কি এনেছি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এনেছি একই ধরনের একটা ছবি, সেটা বোথ সাইডে আমি এদিক ওদিক করে বসিয়ে দিয়েছি। নিচে জল, ওপরে আকাশ। আকাশটা একটুখানি বেশ সুন্দর ইয়েলো কালার টোন রয়েছে, সানসেট টাইপের আকাশ, খুব সুন্দর আকাশ। কিন্তু আমার জলের পোর্শনটুকু আমার প্রয়োজন নেই। তো এবার কি করেছি, আমি আরেকটা ছবি কালেক্ট করেছি, যেটা হচ্ছে সেম জলই থাকবে, কিন্তু এই জলের ওপরে যে এই যে পাড়ের সামনাসামনি যে ঘাসটা তোমাদেরকে দেখাচ্ছে, ঘাসটাকে, আর এই সাইড দিয়ে যাওয়া এই যে পাহাড়ের মতো অংশটা, আমার এইটা প্রয়োজন। ঠিক আছে, এইটার আবার ওপরে যে আকাশ রয়েছে সেটা আমার প্রয়োজন নেই। সেইটার ওপরে কি আকাশ ছিল তোমাদের একবার দেখিয়ে দিই। আমি যদি ব্রাশ টুলটা নিয়ে আমি এখানে যদি ব্রাশ করি, এই দেখো এখানে পুরোপুরি একটা বিশাল জল ধরনের আকাশ আমার প্রয়োজন নেই। তো যাই হোক, আমি এটা মাস্কিং করে ওপরে ওটাকে মুছিয়ে দিয়েছি। মুছে দেওয়ার পর আমি বোথ সাইডে দুখানা একই ছবি দুদিকে পাঠিয়ে দিয়েছি। এবার তোমরা দেখো যে দুখানা ছবি কি সুন্দর আকাশের সাথে মিলে গেছে। ঠিক আছে, এই যে মনে হচ্ছে সামনের দিকে একটা পাড় রয়েছে, এই আকাশের সাথে মিলে গেছে, সূর্যটা এখান থেকে উঠেছে, আর এই পাড়গুলো একদম সমুদ্রের বরাবর একদম সুন্দরভাবে মিশে গেছে। তো এটা আমি এভাবে রেখে দিচ্ছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড। ফার্স্ট পাসওয়ার্ড 5 এবার আমি কি করেছি, এর মধ্যে টেক্সট অ্যাড করেছি, ওয়েডিং টেক্সট। এটা হচ্ছে আমার কাছে একটা বড় লেখা। এই লেখাটার মধ্যে আরেকটা লেখা দিয়েছি নিচের দিক করে সেরেমনি, আর তার নিচে একটা লেখা আছে, সেটা পরে আসছে। আগে আমি দেখাচ্ছি যে ওয়েডিংটাকে কিভাবে গুছিয়েছি। এই টেক্সটটা তো সাধারণত তোমাদের ফন্টের মধ্যে তোমরা পেয়েই যাবে। তো এই ফন্টটাকে নিয়ে এটার মধ্যে তোমরা আমি এটাকে ওপেন করে দিচ্ছি, লেয়ারটা দিয়ে খেয়াল রাখবে। ডবল ক্লিক করলাম, স্ট্রোকে গেলাম, এখানে 6% আমি দিয়েছি হচ্ছে স্ট্রোক ইনসাইডে করে, আর আউট কালারে আউট গ্লো যেটা, ঠিক আছে, আউটার গ্লোর মধ্যে আমি একটা নয়েজি ভাবটা দিয়েছি। নয়েজি ভাবটা দেওয়ার একটাই কারণ, যাতে একটু দেখতে ভালো লাগে, একটু অন্যরকম লাগে। ঠিক আছে, তো দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়েছি যে সাইজটাকে সামান্য একটু বাড়িয়েছি, বেশি বাড়াইনি, কেননা বেশি বাড়ালে পরে নয়েজটা অনেকটা দূর ছড়িয়ে যায়, কিন্তু ওটা দেখতে বেশি খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এরকম রেখেছি। আর এখানে ব্লেন্ডিং মোডের মধ্যে আমি একটা স্ক্রিন করে রেখেছি। ঠিক আছে, ড্রপ শট তো বলতে হবে না, ড্রপ শটের জন্য দিতে লাগে, আমার 3D মতো লাগে, তার মধ্যে ড্রপ শট দিতে লাগে। এটা আমার হয়ে গেল। আচ্ছা, লেখাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার লেখাটার মধ্যে একটা ইউনিক ভাব আনার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডের লেখা, আমাদের যে সিনটা রয়েছে, এই সিনটাকেই আমি এর ভিতরে অ্যাড করব, পুরো লেখাটার ভিতরে অ্যাড করব, কিন্তু একটু কালারটা পরিবর্তন করে। তো কিভাবে পরিবর্তন করব, সবার আগে একটা এখান থেকে আমি লেয়ার নিয়ে নিয়েছি অলরেডি। আমি এটাকে পুরোপুরি আগে থেকে রিলিজ করে দিই। সেকেন্ড পাসওয়ার্ড E3, আমি ওয়েডিংটা অফ করে দিলাম। এই যে একই সেম ছবি, জাস্ট এটাকে আমি ওভারলে করে চেঞ্জ করেছি। আমি এটা ডবল ক্লিক করলাম, সরি দাঁড়াও, এই এখানে আমি ওভারলে করলাম। ওভারলে করে কালারের মধ্যে এসে এখান থেকে তোমরা যে কোনো কালার তোমরা অ্যাড করতে পারো। আমি একটা ইয়েলো স্টোন নিয়ে নিলাম। ঠিক আছে, একটু চাপা ইয়েলো টাইপের নিয়ে নিলাম টোনটা। তো আমার কাছে এটা ভালো লাগছে, তো আমি রাখলাম।
তো এখানে নেওয়ার পর আমি এই পুরো সিনটাকে ধরে নিয়ে আমি ওটার মধ্যে মার্চ করে দেবো। তো কিভাবে করবো, আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো। তো লেখাটার ওপরে আমি যেভাবে ছবিটাকে রাখবো, রাখার পরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, পুরো টেক্সটের মধ্যে পুরো ছবিটা এর মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে টেক্সটের মধ্যে যেহেতু ঢুকে গেল, এবার এই ছবিটাকে নিয়ে তোমরা কোনো আপ ডাউন করবে না, কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো সেম ভাবে এই পাশ দিয়েই রয়েছে। এই দেখো এই গাছপালা যেরকম উঠে নামছে এখান থেকে সেম ভাবে আছে। তোমরা এদিক ওদিক সরাতে পারো, কিন্তু আমার কাছে মনে হলো এই যে এইভাবে রাখাটাই এটা বেটার হবে। তো এইভাবে রাখলাম, এটা আমার হয়ে গেল টেক্সট। এবার চলে আসবো আমি হচ্ছে ছবির ওপর। ঠিক আছে, তো ছবি আমার কাছে যেটা আছে এখানে সেটা হচ্ছে এইটা। এই ছবিটাকে আমি ডবল ভাবে রেখেছি, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। এইবার এই জিনিস কি তোমরা বানাবে, এই জিনিসটা যে ছবির পোর্ট্রেটটা তোমাদের কাছে খুব ভালো লাগবে সেই পোর্ট্রেটটা তুমি নিয়ে আসো। সেই পোর্ট্রেটটাকে কি করবে, চারিদিক থেকে তাদেরকে এই পুরো সাইড থেকে সুন্দরভাবে এটাকে কাটবে। ঠিক আছে, সেটা যে কোনো টুলস দিয়ে হতে পারে। ভালো করে এটাকে মাস্কিং করে কাটবে। কাটার পর এই ছবিটাকে দুটো লেয়ার করবে, বা একটা ছবি হলে দুটো করবে, যদি দুটো আলাদা আলাদা তো দুটো আলাদা আলাদা করে ছবি এর মধ্যে তৈরি করে নেবে। তো করার পর একটা ছবি যেরকম ভাবে হোক, এই টেক্সটের যে কোনো অংশের ওপরে তোমার যেটা ভালো লাগবে তুমি এই ছবিটাকে ধরে বাদিকেও সরাতে পারো। সরি দেখিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করা আছে, তুমি ছড়িয়ে দিয়ে এই ওয়েডিং এর মধ্যে রাখতে পারো, এর মধ্যে রাখতে পারো, ডি এর মধ্যে রাখতে পারো, আই এন যেখানে ইচ্ছা রাখতে পারো। কিন্তু হ্যাঁ, রাখার আগে দেখে নেবে যে কোন জায়গাটা আমার বেশি ভালো লাগছে এবং তারপরে অংশটা আমি কোথায় বসাবো। যদি আমি এখানে এটা বসাই, আমি এটা খারাপ বলবো না, যদি আমি এখানে মিডিল করে বসাই, ঠিক আছে, এই আমি মিডিলে বসালাম, এবার এটা জুম আউট করলাম, এবার তাহলে আমাকে এই ছবিটাকেও একটু মিডিল করে এরকম জায়গা করে বসাতে হবে। কিন্তু দেখো একটা মিডিল করে বসালে এই সাইডটা একটু অন্ধকার হয়ে গেল, এই সাইডটা একটু আলো হয়ে গেল, দেখতে অতটা বেশি ভালো লাগবে না। তো চেষ্টা করবে যাতে একটু দেখতে ভালো লাগে, মানে দেখা দিক একটু সিনেমাটিক ভাব লাগে। অবভিয়াসলি এটা সিনেমাটিক লাগছে, কিন্তু একটু চেষ্টা করবে একটু অন্য ধরনের করতে। তো এই আমি একটু বাদিক করে চাপিয়ে এখানে বসালাম, আমি এই পজিশনে রেখে দিয়েছি। তোমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে একটু অপাসিটি কমিয়ে দেবে, কারণ যেহেতু সামনে তুমি এই ছবিটাকে এরকম করে রাখছো, একটাকে কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটও তুমি করতে পারো, বা তুমি কালার হিসেবে রাখতে পারো। ঠিক আছে, তো এখানে হয়ে গেল আমার এটা ঘোষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমার কিছু টেক্সট এর মধ্যে বসানোর জন্য টেক্সট অন করে দিলাম। এই দেখো এখানে একটা ছোট্ট একটা টেক্সট এখানে দিয়েছি, এইখানে রয়েছে, দেখতে একটু সুন্দর লাগে। তো এর জন্য আমি এখানে টেক্সটে এটা বসানো রয়েছে। আচ্ছা, আর ওপরে কি আছে দেখে নি, এই টেক্সটটা তো এইদিকে যাচ্ছে, আর এখানে একটা টেক্সট ছিল, কোথায় গেল? আচ্ছা, ব্রাশটা যেটা দিয়েছি এই টেক্সটটাকে যাতে হাইলাইট হয়, সুন্দর হয় দেখতে, তো একটা ব্রাশ স্ট্রোক আমি নিচ থেকে দিয়ে দিয়েছি। তোমরা অন্য কোনো ব্রাশ স্ট্রোকও দিতে পারো। তো যাই হোক, আমি এটা দিয়ে দিয়েছি। আর তার উপরে একটা এই গ্রুপটাকে আমি অন করে দিলাম। এখানে এই টোটাল এই 2024 বলে পিএস বলে আমি এর আগেও বলেছি কিভাবে করতে হয়। তো এইটা পুরোপুরি এর মধ্যে রয়েছে। পিএস এর জায়গা তোমাদের যে কোনো একটা নাম বসিয়ে দেবে, কাপলসের নাম বসিয়ে দেবে, হয়ে গেল। আর এই জায়গাটা তুমি পুরোপুরি একদম ওপেন যে পেজটা, এটা একদম কমপ্লিট। এবার আমি চলে আসি বাদিকে। তো বাদিকে যে পেজটা আসছে সেটার মধ্যে আমি পরপর করে দেখিয়ে দিই। সবার আগে সবকটা অন করে দিলাম, কিছুই না, একটা ছোট্ট মাস্ক নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, এই যে মাস্কটা, থার্ড পাসওয়ার্ড পিপি। মাস্ক নেওয়ার পর একটা ছবি নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি, একটা ভালো পোর্ট্রেট বসিয়ে দেবে। আর তার নিচে দিয়েছি একটা ব্রাশের স্ট্রোক, আর তার উপরে দিয়েছি একটা টেক্সট। ব্যাস, সিম্পল, আমার কাজ শেষ। ঠিক আছে, খুব বেশি গিঞ্জি না, খুব বেশি সময়ও লাগবে না, একটু ধৈর্য ধরে করবেন আপনারা। সবাই আশা করি সবাই পারবেন। তো যেরকম ভাবে পোর্ট্রেটটা ভালো তোলা দরকার, যতটা ভালো সুন্দর পোর্ট্রেটগুলো উঠবে, কাগজের ছবি উঠবে, তত ভালো সুন্দর করে আপনারা তৈরি করতে পারবেন। চেষ্টা করুন বাড়িতে, যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি খুলবে, তত ভালো কনসেপ্ট খুলবে। আরো সুন্দর অনেক আপনারা ভিডিও পাবেন। আমাদের ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে। ঠিক আছে, যেখান থেকে ভালো লাগে আপনারা শিখুন, শেখাটা বড় কথা। আপনি কিভাবে শিখছেন আমি পেজটা তো দিয়েই দেবো আপনাদেরকে। ঠিক আছে, আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবে, কারণ আমি এই ধরনের পেজ শুধু তোমাদের জন্য নিয়ে আসি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তো চললাম, আর বেশি লেট করছি না। সামনে খুব ভালো একটা পোর্ট্রেট পেজ, একটা না কয়েকটা ভালো পোর্ট্রেট পেজ নিয়ে আসছি।
একদম ইউনিক ধরনের হবে, খুবই সুন্দর হয়েছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, পাসওয়ার্ডটা মনে থাকে না, ভয়েসে থাকবে। ঠিক আছে, চলি, টাটা।